নদীটার নাম হচ্ছে পাথরঘাটা। তো এখানে কিছুদিন আগে ভুট্টা কাটছে। এটা সবাই এটা 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 মূলত গোটাই ভুট্টা কাটছে, আর এই যে এই পাশে এটা গোটাই ভুট্টা কাটছে। তো এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ, তাই না? তো ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের সাথে, এটাই আমাদের ক্ষেত। তো যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই যে আমি আজকে মূলত এই ভিডিওটি করতেছি শীতের সকালটা কেমন হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো, আর সেই সাথে জানবো। আর সেই সাথে আমি দেখাতে আসছি আমাদের এখানে একটা নদীর পাড় আছে, সেখানকার যে প্রকৃতির যে অপরূপ দৃশ্যটা সেটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন একটু দেখে আসি নাকি। তো ঘুরতে ঘুরতে চলে এলাম নদীর পাড়ে। তো মূলত এটা সেই নদী, নদীটার নাম হচ্ছে পাথরঘাটা। আপনারা হয়তো যারা এই সব নদী চিনেন তারা হয়তো বলতে পারবেন। আসলে শহরের মানুষগুলো কিন্তু এগুলো নদীকে কি বলবে ওরা কিন্তু জানে না নাম। যেমন আমরা জানি যে বড় বড় নদী পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি কতবা। হ্যাঁ, তো এই যে গ্রামের যে ছোট ছোট নদী, বিল, এগুলো কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর হয়। তো সেই জন্যই মূলত এখানে আসলাম, আপনাদেরকে শীতের সকালটা দেখাবো। আর সেই সাথে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, আমাদের এখানে কিন্তু কৃষি আবাদ পর্যাপ্ত পরিমাণ হয়। তো এখানে কিছুদিন আগে ভুট্টা কাটছে। এটা সবাই এটা 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 মূলত গোটাই ভুট্টা কাটছে, আর এই যে এই পাশে এটা গোটাই ভুট্টা কাটছে। আর আমিও ভুট্টা কাটছি, ওই যে ওইখানে ভুট্টা কাটছি। তো আপনাদেরকে এই প্রকৃতির যে সুন্দর মনোরম পরিবেশ বা সুন্দর যে একটা দৃশ্য আসছে, আর সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যই আসলাম এই নদীতে। এই যে এটাই সেই নদী। মূলত ওইখানে একটা শ্মশান ঘাট আছে, তো আমরা শ্মশানের কাছে যাব না, আমরা যাব এইদিকে। একটা ছোট্ট একটা বাঁশের ব্রিজ আছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ, তাই না? তো জানি না আপনাদেরকে কেমন লাগতেছে, কারণ এই যে প্রকৃতির যে অপরূপ দৃশ্যটা, এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর মনোরম দৃশ্য আমাকে মুগ্ধ করছে। আশা করি ভালো লাগবে, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি আরও কিছু সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো।